গুড আফটারনুন ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা কেকাস ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর এখন ঘড়িতে বাজে একটা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তেলাপিয়া মাছের ঝোল লাউ পাতা দিয়ে আর ঝিঙে দিয়ে। আর এখানে হচ্ছে মাছের মাথার ঘন্ট বানিয়েছে মা। আর এখানে আছে সাদা ভাত। আর এখানটা যা দেখাচ্ছি, দেখো রান্নার জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলেছে, একদম কাজকর্ম সেরে তারপরে বসেছে। চাদরটা কেচে মেলে দিয়েছে, বাইরে মেলার জায়গা নেই, ওই জন্য ঘরের মধ্যে দড়িটা নিয়ে মা সুন্দর করে মেলে দিয়েছে। একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো গাছ, এই গাছগুলোর অনেক পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছিলো, তা আমি সকালবেলা ওকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। কারণ কি, এই পচা পাতাগুলো থাকলে ওর ছোঁয়াতে পাশের পাতাগুলো পচে পচে যাচ্ছিলো। ওই জন্য মা আমাকে বললো যে পাতাগুলো কেটে ফেলেছি। এখন বাজে একটা, এখন লাঞ্চ করতে বসবো। হ্যাঁ দেখো খেতে বসে গেছি, আমি খাচ্ছি, এরপর মাও খেতে বসে যাবে। দেখো, আর এখানে দেখো খাওয়ার আগে মা বললো যে আকাশের জন্য তুলে রাখতে, তুলে রাখলাম। দেখো বন্ধুরা, খাওয়া কমপ্লিট। এখন বাসনগুলোতে একটা দুটো থালা আর একটা হাতা মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে একটু বাইরে একটু জামা কাপড় আছে, সেটাকে তুলতে যেতে হবে। আর এখানে দেখো ধুয়ে জায়গায় মেলে দিচ্ছি বাসনগুলো, এইভাবে রেখে দিচ্ছি। এতে কী হবে, জলটা ঝরে যাবে। খেয়ে উঠে এই দুটো থালা মেজে একটু 5 মিনিট বসে আমি যাবো বাইরে। মা জামা কাপড় কটা কেচে ধুয়ে মেলে দিয়েছিল সকালবেলা, সেগুলোই তুলে আনবো। চিরাচরিত দুপুরে ভিডিও লোড করি না, সকাল থেকে করে বেরিয়ে যাই, কিন্তু আজকে পড়াতে যাইনি। স্যাটারডে মানে কামাইয়ের পড়া ছিল, স্যাটারডে সানডে পড়া থাকে না, কোনো দিন যেতে না পারলে তখন সেটা পড়িয়ে দিই। তো আজকে ঘরেই আছি, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে দুপুর থেকে ভিডিওটা শেয়ার করি। ও এঁঠো জায়গাটা মা মুছবে বলেছিল, মায়ের হাত থেকে আমি নেতাটা কেড়ে নিয়ে আমি মুছছি, আমাকে তো করতেই দেয় না কিছু। দেখো এখন আমি করে দিই, একটু মুছে দিই, হলো না বাসন মেজেছিস, আর তারপরে জোর করে নিয়েই মায়ের থেকে এঁঠো জায়গাটা মুছে দিলাম। সবই এক হাতে সারাদিন ধরে করছে, তা আমি যখন ঘরে আছি আজকে একটু যেটা পারি টুকটাক একটু করে দিই মাকে। তাই ভাবলাম নেতাটা নিয়ে জোর করেই মোছা শুরু করলাম। মায়ের মতন হয়নি জানি, কিন্তু তাও মোটামুটি একটা হয়েছে। পরিষ্কার তো হয়েছে জায়গাটা। অনেকদিন ধরেই ভাবছিলাম যে দুপুরবেলার একটা ভিডিও করব, কিন্তু টাইমই হচ্ছে না, ঘরে আসতে আসতেই সেই 1:30 বেজে যায়। তো দেখো আমি এসে গেছি বাইরে, যে জামা কাপড় কাঁচা রয়েছে তুলছি। এখানে এত অসুবিধা জামা কাপড় মেলার, যে বাইরের দিক থেকে আমি একটা দড়ি টানিয়ে দিয়েছি মাকে। ছাদের চাবি আমাদের কাছে নেই, বলা হয়েছিল বাড়িওয়ালাকে, উনি বললেন যে আমাদেরকে বানিয়ে নিতেন। তো আমরা তো এখানে বেশি দিন থাকবো না, শুধু আমি চাবিটা বানাতে যাব কেন,
ওর জন্যই আমি তখনই বাইরে একটা কোনো রকমের দড়ি টানিয়ে দিয়েছি, তাও হয় না, বৃষ্টি আসলে তো ঘরের মধ্যেই সিস্টেম করে দিয়েছি মাকে দড়ি টানিয়ে মেলার জন্য, কিচ্ছু করার নেই, মেলার জায়গা নেই, কী করবো, আমি টানিয়ে দিয়েছি দড়ি। এখানে দেখো একদম সরু গলি, দেখো জামা কাপড়ের ভোট নিয়ে এসে আমি একদম হাঁপিয়ে গেছি। এইভাবে কী করেছি, ভেজা যেহেতু শোকায়নি, তা আমি কী করলাম, মেলে দিলাম তোমার ওই দরজার উপরে মেলে দিলাম দুটো, যতটা হোক জল টানবে। তারপরে বাদ বাকিগুলো এদিক ওদিক করে মেললাম। আর মোটামুটি একটা শুকিয়ে এসেছিলো, অতটা ভেজাচ্ছিল না, মানে জল টানটা হয়েছে কিন্তু পুরো শোকায়নি। যা ওয়েদার আজকে, বাবা পুরো ঘুমিয়ে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি যেন নাববে, অথচ নাবছে না, আর গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এদিক ওদিক করে যে মায়ের নাইটিটার উপরে মেলে দিলাম, এবং শুকিয়ে যাবে হাওয়ায়, যতটা শোকায়, আর কি করা যাবে। আর এখানে দেখো আম নিয়ে বসে গেছি ধোবো বলে। আর বেসিনের জলটা দেখো খুব মানে ছিটিয়ে যায় চারদিকে, পাইপ মুখটা একটুখানি ব্যাকা টাইপের, এরকম ধরনের আর কি বেসিনের কলটা। তো কলটা বন্ধ করে দিই ভালো করে, ওকে আমের মুখের মধ্যে খুব আঠা আঠা ছিল, ওর জন্য ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে যেখানে রাখছি, এরপরে আম কাটতে বসে যাব। আর আম হচ্ছে আমার খুব প্রিয়, সব থেকে খেতে ভালো লাগে হচ্ছে আম। এরপরে তো আর পাওয়া যাবে না, এখনই নাকি বাজারে শুনছি যে হিমসাগর নেই, এখন একটুখানি কস্টলি হয়ে গেছে, 60 টাকা 70 টাকা করে কেজি, কিন্তু একসময় 30-40 টাকা করেও হিমসাগর বিক্রি হচ্ছিল। তা আজকে বাজারে গেছিলাম, জিজ্ঞাসা করলাম, বললো এরপরে আর হিমসাগর থাকবে না, এরপরে কি ল্যাংড়া ট্যাংরা কী ধরনের কী নাম টাম বললো আমের, ওইগুলো আসবে। তো এই করতে করতেই 2টো বাজলো। পরে তো আরও কাজ রয়েছে, বিকালবেলা একটু বেরাবো ভাবলাম মাকে নিয়ে। মা তো সারাদিনই ঘরে থাকে, বেরানোই হয় না আমার, আমি তো ঘরেই থাকি না, মানে এমন হয় যে শনিবার করেও মানে আমার কয়েক মাস ধরে পড়াতে হচ্ছে। আর যে কাজটার কথা তোমাদের বলছিলাম যে সকালে একটু ভিডিও ছাড়তে অসুবিধা হচ্ছে অনেকদিন ধরে, সেটা হচ্ছে আমার বাড়ির এখানে একজন উকিল কাকু থাকে, উকিল কাকুর যে মোহরি, ওনাকে যে মানে কাজকর্মগুলো করে দেয়, ওনার মানে কেসগুলো যে লিখে দেয় উনি বলে, আর যে লেখে, তিনি এখন একটু অসুস্থ হয়ে গেছে অনেক দিন ধরে, ওনার একটা কী শরীর খারাপ। তো কাকু আমাদের সাথে চেনা জানা, তা কাকু বলে যে তুই লিখে দিবি আমাকে, তাহলে আমি তোকে যা 1 মাসের ফিসটা আমি তোকে দেবো। তাই ওই কাজটা করার জন্যই কাকুকে কাগজপত্র রেডি করে দিয়ে লিখে দেওয়ার জন্যই সকাল করে যাচ্ছি। ওর জন্যই আবার এসে সঙ্গে সঙ্গেই আবার টিউশনিতে বেরাতে হচ্ছে, বাজার করা থাকে। উনি ঠিক ওই 6টা নাগাদ ওনার বাড়িতে যাই, 1 ঘন্টা মতন করে টোরে দিয়ে আবার চলে আসি, আমাদের পাশেই। দেখো আজকে যে আম এনেছি, মানে আজকেও গেছিলাম বাজারে, আম এনেছি বড় বড় আম, মানে একটাই অনেকটা করে ওজন হয়েছে। তা আমিও আম খেতে ভালোবাসি, মায়েরও ভালো লাগে, আর আকাশও ভালোবাসে আম খেতে। আম কেটে খাই তাহলে ভাত খাওয়ার পরে। তোমরা কে কী করো দুপুরবেলা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখো এই আমগুলো কেটে কমপ্লিট, অনেক বড় আম ছিল যেন অনেকটা হয়েছে, 2টো বড় বড় আম। তো এখন এগুলোকে খাবো আমি আর মা, আর আকাশের জন্য তুলে রাখা হবে, ও অফিস থেকে এসে খাবে। দেখো আম খাচ্ছি। আজকে ওয়েদারটা খুব মানে একবার একটু রোদ উঠছে, আবার মেঘলা মেঘলা, কি জানি বৃষ্টি হবে কি না, হলে তো খুব ভালো, যা গরম। দুপুরবেলা খাওয়ার পরে ফল খাচ্ছি। তোমরা এভাবে কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমাকে। ভর্তি পেটেই সম্ভবত ফল খাওয়ার কথা বলে আগেকার দিনের লোকেরা, তাই ভাত খাওয়ার পরে ভাবলাম আমটা আছে কেটে খাই। দেখো আটি নিয়ে নিয়েছি,
আম খাওয়া হয়ে গেলে পরে একটু রেস্ট নেবো, একটু শুয়ে নেবো। আবার তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই, সবাই ভালো থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।